হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সকালের নাস্তা, সকাল বা বিকালের নাস্তার জন্য। আজকে বানানো দেখাবো দুধ পাস্তা। সো তোমরা দেখতে থাকো। দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে। দুধটাকে বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। এটা সকালে নাস্তার জন্য খাওয়া যাবে, বিকেলে নাস্তার জন্য খাওয়া যাবে। এভাবে রান্না করলে বাসার সবারই খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে দিচ্ছে গোটা কয়েকটা দারচিনি এলাচ, ধুয়ে দারচিনি এলাচ দেওয়া হয়েছে। এটা মা প্রায় সময় করে। আজকে বলতেছে যে এটা রান্না করি, আজকে আর গরম বেশি তো এর জন্য আর অন্য কিছু রান্না করব না, এটা হালকা পাতলা করে খেয়ে নেব। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এটা পছন্দ করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক রান্নাটা। এভাবে দুধ পাস্তা রান্না করলে বাসার ছোট বড় সবাই খেতে পারবে। এই তো দুধটা জাল করা হয়ে গেছে ভালোভাবে। এখন হালকা ভাপিয়ে নিয়েছে পাস্তাগুলো, ভাপিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে দুধে। তোমরা চাইলেও প্যাকেট থেকে এমনটাই মানে ভাপিয়ে ছাড়াও দিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। বেশ খানিকটা পাস্তা দিয়ে দিচ্ছে। ভাপিয়ে নিলে মানে পাস্তাটা রেডি হতে সময় কম লাগে। এখন দুধটার সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই তো দুধটাও শুকিয়ে গেছে, পাস্তাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে। এখন দিচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরা চিনিটা কম বেশি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো ওরকমভাবে দিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এভাবে বাচ্চাদেরকে করে খাওয়ালেও বাচ্চারা অনেক মানে খেতে অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে, পাস্তার সাথেও মিশে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এখন যে নতুন মায়েরা আছে তাদের জন্য এরকমভাবে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা অনায়াসেই এই পাস্তাটা খেতে পারবে। সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দীপাস পেজে, দীপাস ব্লগে সবাই পাশে থেকো। চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার জন্য। তোমরা যদি পাশে না থাকো তাহলে কীভাবে কী করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পেজটা ফলো করো। ভালো থেকো, টাটা।